আমি বসে বসে বই পড়ছি। নামে বই পড়া আর কি, কাজ তো অন্যটা করছি। মানে বইয়ের ভেতর মোবাইলটা নিয়ে বসে গেম খেলছি। হঠাৎ আপুর ফোন বেজে উঠল। হ্যালো, কে বলছেন? আপনি সিনথিয়া আপু না? হ্যাঁ, কি সমস্যা? আপনার ভাইকে সাবধান করে দিন। ওর সাহস কী করে হয় আমার ফোন বন্ধ করার? এসব তুমি কি বলছো? তোমার নাম কি? আমার নাম নীলা। নীলা? আমি আপুর মুখে নীলা নাম শুনেই বুঝতে পারলাম যে কে ফোন দিয়েছে। দরজায় একটু আড়ি পাতলাম কি বলে শোনার জন্য। আমার ভাইয়ের সাথে তোমার কি দরকার? আপনার ভাইকেই জিজ্ঞেস করবেন আমি তার কি হই। আচ্ছা, তার সাথে তোমার কি সমস্যা হয়েছে শুনি? আপু, 3 দিন ধরে ও আমার ফোন ধরে না, আমার সাথে কথা বলে না। আচ্ছা, তুমি কান্না করতেছো কেন? আচ্ছা, আপনি কি কখনো কাউকে ভালোবেসেছেন? না। যদি কাউকে ভালোবাসতেন তাহলে বুঝতেন আমি কেন কান্না করছি। হেয়ালি ছেলে, সোজাসুজি বলো। আসলে আপনার ভাইকে একদিন না দেখলে কত যে কষ্ট হয় আমার। ওর সাথে কথা না বলে আমি একদম থাকতে পারি না। আজ 3 দিন ধরে ও আমার সাথে দেখা করে না, কথা বলে না। আচ্ছা, আমার ভাই কেন এমন করে? আচ্ছা, আপনি বলেন, ভালোবাসার মধ্যে রাগ অভিমান একটু থাকবেই। যে ভালোবাসতে জানে সে রাগও করতে জানে। আমি না হয় একটু রাগ করে ওকে একটু বকাঝোকা করেছি, তাই বলে এমন করতে হবে? আচ্ছা, আমি দেখছি কি করা যায়। আপু ফোন রেখে আমার রুমে আসতে লাগলো। আমি আবার আমার পড়ায় মনোযোগ দিতে লাগলাম। তানভীর, এই তানভীর, হ্যাঁ বলো আপু। তোর ফোন কোথায়? এই তো। কেন? তোর ফোন বন্ধ কেন? একটু সমস্যা দিছে তো তাই ফোন বন্ধ করে রেখেছি। নীলা নামের কাউকে চিনিস? কই না তো। শ্যামা নামের একটা মেয়ে ফোন করে তোর কথা বলছিল। তোমার সাথে কে মনে হয় মজা করেছে। ভাই, আমাকে সত্যি করে বল, তোর সাথে কি কারো রিলেশন আছে? এসব তুমি কি বলছো? মেয়েটা কি আমার নাম বলেছে? না, তোর নাম বলেনি। মনে হয় রং নাম্বার, ভুলে তোমার ফোনে কল এসেছে। হতেও পারে। আচ্ছা, তুই পড়। আসলে নীলা ঠিক জায়গাতেই ফোন দিয়েছে। নীলা আমার প্রেমিকার নাম। বড়লোক বাবার একমাত্র মেয়ে। আর আমি তানভীর, মধ্যবিত্ত ঘরের ছেলে। আমি আর নীলা একই ইউনিভার্সিটিতে পড়ি। হঠাৎ করে কিভাবে যে ওর সাথে আমার প্রেম হয়ে গেল আমি নিজেও বুঝতে পারলাম না। যাই হোক, নীলার সাথে আমি অভিমান করেই ফোনটা বন্ধ করে রেখেছি। আসলে বড়লোকের সাথে গরিব এক হতে পারে না, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি যে ওর কাছ থেকে দূরে থাকব। যে কারণে অভিমান করেছি তার কারণ হলো, চলুন পিছনে ঘটনা থেকে ঘুরে আসি। আমি বেশ কিছুদিন ধরে লক্ষ্য করছি নীলাভ তার বড়লোক বন্ধুদের সাথে আড্ডা দেয়। আড্ডা দেয় ভালো কথা, কিন্তু তাদের সাথে হাত ধরাধরি, গা ঘেঁষাঘেঁষি, যা আমার কাছে মোটেও পছন্দ না। কোনো বয়ফ্রেন্ডই চাইবে না তার গার্লফ্রেন্ড অন্য কারোর সাথে গা ঘেঁষে ঘেঁষে কথা বলুক। তাই আমি নীলাকে বললাম, নীলা, তোমার সাথে আমার কথা আছে। হ্যাঁ, কি বলবে তাড়াতাড়ি বলো। আচ্ছা, তুমি ওদের সাথে এত কথা বলো কেন? তাতে তোমার সমস্যা কি? দেখো, আমার এসব একদম পছন্দ না। তানভীর, ওরা আমার ফ্রেন্ড। কথা বলো ভালো কথা, কিন্তু তাই বলে হাত ধরে গা ঘেঁষে ঘেঁষে কথা বলতে হবে? দেখো, যেটা বোঝো না সেটা নিয়ে কথা বলো না। দেখো, তুমি আমার কথা বোঝার চেষ্টা করো। ওরা খুব খারাপ, তুমি ওদের সাথে বেশি একটা মিশবে না। আমি 100 বার মিশবো, তাতে তোমার কি? আমি বললাম না তুমি ওদের সাথে মিশবে না? তোকে বলেছি না ওরা আমার ফ্রেন্ড। তুই যেমন ছোট লোক, তোর চিন্তা ভাবনাও তেমন ছোট লোকই। আমি 100 বার মিশবো, সর আমার সামনে থেকে। আমি গালে হাত দিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। নীলা চলে গেছে। পাশে তাকিয়ে দেখলাম আমার জুনিয়র ব্যাচের ছেলেরা আমাকে হাত দিয়ে দেখিয়ে দেখিয়ে হাসছে, যারা কখনো আমার সামনে মাথা উঁচিয়ে কথা বলেনি। আর আজ তারা হাত দেখিয়ে দেখিয়ে হাসছে। চোখ দিয়ে পানি বের হয়ে গিয়েছে। আমি মাথা নিচু করে কলেজ থেকে বের হয়ে আসলাম। তারপর থেকে আজ 3 দিন কলেজে যাই না, আর ফোন বন্ধ করে রেখেছি। বাকিটুকু তো আপনারাই জানেন। যাকগে, বর্তমানে আসা যাক। আমি পড়ায় মনোযোগ দিলাম। কিছুক্ষণ পর আপুর ফোন আবার বেজে উঠল। নীলা ফোন দিয়েছে। আপু ফোন ধরে বলল,
এই মেয়ে বলো তো আমার ভাইয়ের নাম কি? আপু, আমি কি আপনার সাথে মজা করছি? ওর নাম হচ্ছে তানভীর। আপু, আমার কষ্টটা একটু বুঝবেন। আমার ভালো লাগছে না। ওর ফোনটা চালু করতে বলুন। তানভীরের ফোন তো নষ্ট হয়ে গেছে। দয়া করে আপনার ফোনটা ওর কাছে দিন। ওর কণ্ঠটা আমি একটু শুনবো। আচ্ছা তুমি একটু অপেক্ষা করো। আপু রুমে ঢোকার আগেই আমি উপায় না পেয়ে আমি বাথরুমে ঢুকে পড়লাম। আপু আমাকে না দেখে বলল, ও এইমাত্র কোথায় যেন গেছে। আপাতত আপনাদের বাসার ঠিকানাটা একটু দেন তো। আমি ওকে একটু দেখেই চলে আসবো। প্লিজ আপু, প্লিজ। পাগল হলে নাকি? এত রাতে আসবে? তাছাড়া বাসায় আপু আছে। প্লিজ আপু, একটু এসেই ওকে দেখে চলে যাব। তুমি তো দেখছি সত্যি একটা পাগলি মেয়ে। আচ্ছা শোনো, তানভীরকে কাল ভার্সিটিতে পাঠাবো, তখন একসাথে দেখে নিও, ঠিক আছে? এই বলে আপু কল কেটে দিল। আমি বাথরুম থেকে বের হতে দেখি আপু আমার চেয়ারে বসে আছে আর আমার দিকে বড় বড় চোখ করে তাকিয়ে আছে। কি হয়েছে আপু, তুমি আমার দিকে এরকমভাবে তাকিয়ে আছো কেন? সত্যি করে বল, মেয়েটির সাথে তোর কি হয়েছে? না হলে এখনই আপুর কাছে বিচার দিব। কোন মেয়েটা আপু? ও বুঝেছি, এভাবে কাজ হবে না। দাঁড়া, আব্বুকে এখনই বিচার দিচ্ছি। আচ্ছা আচ্ছা, দাঁড়াও বলছি। তারপর আপুকে নীলার সাথে ঘটে যাওয়া সব ঘটনা খুলে বললাম। ঠিক তখনই আপু আমার কান ধরে বলল, ও তলে তলে এত দূর? আমি তোর বড় বোন হয়ে প্রেম করলাম না, আর তুই কি না? আহ আপু, লাগছে তো। তবে এই প্রেম আর থাকবে না, এতটুকুই সীমাবদ্ধ। কেন কেন? ওদের সাথে আমাদের মিলে না। ওরা কত বড় লোক আর আমরা কত গরিব। ওদের পরিবার আর আমাদের পরিবার আমাদের সম্পর্ক কখনো মেনে নেবে না। এ কথা বলতে মনের অজান্তেই চোখ থেকে দুফোঁটা অশ্রু ঝরে পড়ল। আপুকে আড়াল করে চোখের পানি মোছার চেষ্টা করলাম। আপু দেখে বলল, হয়েছে, আর ন্যাকামো করতে হবে না। এসব বিষয় প্রেম করার আগে মনে ছিল না? এখন আসছে হিজলাদের মতো কান্না করতে। আর শোন, কালকে কলেজ যাবি। না আমি যাব না। বেশি কথা বললে এই ব্যাপারটা আব্বুর কাছে জানাতে বাধ্য হব। পরদিন সকালে, কি রে, রেডি হয়েছিস? কতক্ষণ লাগে তোর? এ কি, তুমি কোথায় যাচ্ছ? আমি তোকে কলেজের সামনে নামিয়ে দিয়ে আসবো। না, আমি একাই যেতে পারবো। তোকে যেটা করতে বলেছি সেটা কর। অতঃপর আর কি, আপুর সাথে কলেজে যেতে হলো। কলেজে যেতেই নীলা কোথা থেকে হন্তদন্ত হয়ে আমার সামনে আসলো। তানভীর, আমি সরি। সত্যি, আমি বুঝতে পারিনি আসলে কি থেকে কি হয়ে গেল সেদিন। তারপর আবার তুমি কলেজে আসোনি, কত টেনশন হয় বলো। কি ব্যাপার, কিছু বলছো না কেন? আমি সরি তো। ইটস ওকে। আর কিছু বলবেন? কি ব্যাপার তানভীর, তুমি এমন করছো কেন? আমি সরি তো। আচ্ছা, তোমার না ফোন নষ্ট হয়ে গেছে? এই দেখো, তোমার জন্য আমি একটা নতুন মোবাইল কিনে নিয়ে এসেছি। আমি একটা মুচকি হাসি দিয়ে বললাম, আমাকে কি ছোট লোক মনে হয়? হ্যাঁ, ছোট লোকও বলা যায়, তবে এতটা ছোট লোক না যে অন্যের কাছে হাত পেতে নিতে হবে। যেটা আছে সেটা ঠিক করে নেব। নীলা এবার কান্নাজড়িত কণ্ঠে বলল, এভাবে বলছো কেন? মানছি আমি অপরাধ করেছি, তাই বলে আমার কাছ থেকে নিতে পারবে না? আগেও তো কত কিছু নিয়েছো। আমি সব ফিরিয়ে দেব, কাল পেয়ে যাবেন। দেখো তানভীর, আপনি আপনি করে বলবে না। আমার খুব কষ্ট হয়। আমি তোমাকে এগুলো ফিরিয়ে দেওয়ার জন্য দেইনি। নীলার কান্না আমি সহ্য করতে পারি না, তাই আমি সেখান থেকে চলে আসতে লাগলাম। ঠিক তখনই নীলা আমার হাত চেপে ধরে বলল, তানভীর, আমি ওদের সাথে আর কখনো মিশবো না। ওরা অনেক খারাপ। এবারের মতো আমাকে ক্ষমা করে দাও। আমি নীলার হাতটা ছাড়িয়ে নিয়ে ক্লাসে ঢুকে পড়লাম। নীলা আমার পেছনে পেছনে আমাদের ক্লাসে ঢুকলো। আমি আমার ক্লাসমেট সুপ্তির পাশে এসে বসলাম। নীলা বারবার চোখ মুছছে আর আমার দিকে তাকাচ্ছে। ক্লাস শেষে বের হতেই নীলা আবার আমাকে ধরলো। কি হয়েছে তানভীর, তুমি আমার সাথে এমন করতে পারো না। আমি বলেছি তো, আমি আর ওদের সাথে মিশবো না। আমাকে এবারের মতো ক্ষমা করে দাও। আপনি যার সাথে ইচ্ছা তার সাথেই মিশতে পারেন, এতে আমার বলার কিছুই নেই। কোনো কিছুই বলার নেই? আমি না তোমার গার্লফ্রেন্ড? তোমার সব অধিকার আছে। দেখেন, এসব আবেগের কথা রাখেন। আপনার বড়লোক বন্ধুরা আছে না, তাদের সাথে গিয়ে মিশেন। আমার কাছে আসছেন কেন? আমি তো ছোট লোক, তাই না?
আমার সাথে আপনার মানায় না। দেখো, আমি কিন্তু রেগে যাচ্ছি, আমার রাগ বাড়িও না। থাপ্পড় দিতে মন চাচ্ছে, তাই তো? এই নেন, মারেন। তানভীর প্লিজ, আমার সাথে এমন করো না, আমি আর নিতে পারছি না। ভালোবাসায় রাগ অভিমান একটু থাকবেই, তাই বলে এমন করবে? আমি সত্যি আর কারোর সাথে মিশবো না, এবারের মতো আমাকে মাফ করে দাও। আবেগের কথা রাখেন, আমার থেকে আরও ভালো ছেলে পাবেন। এ কথা বলতেই নীলা একটা ধারালো ছুরি আমার সামনে এনে বলল, তুমি যদি আমায় মাফ না করো, তাহলে এই ছুরিটা দিয়ে আমি নিজেকে শেষ করে দেব। প্লিজ তুমি এমনটা করো না। তাহলে তুমি আমাকে মাফ করে দাও। আচ্ছা যাও, আমি এবারের মতো তোমাকে মাফ করে দিলাম। এই কথা বলতেই নীলা আমাকে জড়িয়ে ধরল। কিছুক্ষণ পর নীলা আবার বলা শুরু করলো, চলো আজকে আমরা বিয়ে করে ফেলবো। বিয়ে? কাকে করব বিয়ে? কেন আমাকে? কেন? তুমি না আমাকে ভালোবাসো? ভালোবাসলেই কি বিয়ে করতে হবে নাকি? কবিগণ বলে গেছেন, যাকে ভালোবাসো তাকে কখনোই বিয়ে করো না। তুমি আবার শুরু করছো? এই যা, মহারানী রেগে গেছে, তাই মহারানীর রাগ ভাঙানোর জন্য অন্য ফর্মুলা দিতে হবে। এখন আপনারা যান, আমি আমার ফর্মুলা মহারানীকে দিতে থাকি। আমাদের আজকের গল্পটি আপনার কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন। দেখা হচ্ছে নতুন কোনো গল্প নিয়ে। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।